বাবা আদমকে মা হাওয়াকে ওই মাঠে ক্ষমা করা হয়েছিল। আদম সন্তান যখন ওখানে যায় কান্না করে, বাবা আদমের উসিলা করে আল্লাহ পাক আদম সন্তানকে সেখানে নিষ্পাপ বানায় দেয়। কিতাবের মধ্যে আছে এক হাজি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 40 বার হজ কমপ্লিট করেছে। কতবার? 40 বার। কতবার? 40 বার হজ কমপ্লিট করেছে। 40 বার। হ্যাঁ, 40 বার হজ কমপ্লিট করার পরে হাজি আল্লাহর দরবারে মোনাজাত করতেছে, আল্লাহ আমার কপাল কত ভালো, আমার কপাল কত ভালো, আমি 40 বার তোমার আরাফাতের মাঠে আইছি। গড়াগড়ি করতেছে মাটির মধ্যে আর কান্না করতেছে, বলতেছে আল্লাহ 40 বার আমি হজে আসছি, 40 একটা বিশেষ আমল, 40 বার আমি হজের মধ্যে আসছি, আল্লাহ আমার ভাগ্য কত ভালো। এইভাবে যখন গড়াগড়ি করতেছিল, কান্না করতেছিল, উনি বলে সামিতু হাতিফান, গাইবি থেকে আমি আওয়াজ শুনলাম, কে জানি ডেকে ডেকে বলতেছে, এরে হাজি 40 বার কেন, 40,000 বার আসলেও তোর একটা হজ আল্লাহর দরবারে কবুল করা হবে না। এ হাজি 40 বার কেন, 40,000 বারও তুমি যদি আসো, একটা হজ আমি আল্লাহর দরবারে কবুল করা হবে না। উনি অবাক হয়ে যায়। কারণ কি? কারণ কি? কিতাবের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাজি রে, ও হাজি, তুমি রাগ হইয়া তোমার মাকে একটা লাথি মেরেছিলা, মা গরে কাত হয়ে পড়ে যায়, মা তোমার জন্য বদদুয়া করেছিল, তুমি যত হজই করো না কেন কেন হজ কবুল হবে না আল্লাহর দরবারে। ইবাদত কোন জায়গায় রাখছে বুঝতে পারছেন তো বন্ধুরা আমার? এজন্য আমার আপনার রসুল বসে আছে, বৃদ্ধ এক মা মহিলা আসছে, নবীজি বসা থেকে দাঁড়ায় গেছে, সাহাবীরাও দাঁড়ায় গেছে। নবীজি এই বৃদ্ধ মহিলা এবং আল্লাহ রসুলের মত বিনিময় দেখে সাহাবারা দূরে সরে গেছে। আল্লাহ নবীজি মাথা থেকে রুমালটা নামায় বিছাই দিছে বালুর উপরে, মা আপনি এখানে বসেন। উনি বসলেন, বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মহিলা মা বসলেন, দীর্ঘ সময় কথাবার্তা হইলেন। উনি উঠে দাঁড়াইলেন, রসুল উঠে দাঁড়াইলেন, চলে গেলেন। যতটুক গেলেন ততটুক নবীজি তাকাই রইলেন। সাহাবীরা আয়েশা বললেন, বুঝতে পারলাম না বিশ্ব নবীর মাথার রুমালে বসার মতো অধিকার কোন মহিলার আছে সেটা। রসুলের চোখ জুড়ে পানি এসে গেছে। এরে সাহাবী, জানো না আমি আমার মাকে ছোট সময় হারিয়েছি, যে মায়ের দুধ পান করে আমি মুহাম্মদ নবী হয়েছি, যে মায়ের দুধ পান করেছি সেই দুধ মা হালিমা আমার কাছে আসছিল, তাকে মাথার রুমাল কেন, আমার শরীরটা বিছিয়ে দিলেও এটার ঋণ কোনোদিনও শোধ হবে না। বন্ধুরা আমার, মুসলমান আপনি, আমি মুসলমান। বাবা আদম মাপ পাইছিলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সে কালাম পয়রা। কি কালাম? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুরুতে বলছি কি, যখন আমরা মুসলমান হই, কাউরে মুসলমান বানাই, তখন তাকে হাতে ওযু করায়, হাতে হাত রেখে কালমা পড়ে। আমরা কালমা পড়ি। যখন সে কালমাটা পড়ে তখন সে ঈমানদার হয়। ঈমানদারের জন্য নামাজ, ঈমানদারের জন্য মসজিদ, ঈমানদারের জন্য সে জুমা, ঈমানদারের জন্য অন্যান্য ইবাদত। সুবহানাল্লাহ। কোরআনে তালাশ করবেন, সব আহকামের আগে আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তুমি নামাজ পড়বা, ফাগসিলু উজুহাকুম, তোমার মুখমণ্ডল ধো। কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলছে। বন্ধুরা আমার, নামাজের কথা আকিমিস সালাত বলা হয়েছে, আগে তালাশ করে দেখেন আল্লাহ তাআলা বলছে, মুমিনদেরকে বলছে, সবারে বলে। রোজার দিকে তালাশ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তার আগে ঈমানদারের কথা বলা হয়েছে। আমরাও আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ ঈমানের সাথে মরণ দিও, আল্লাহ আমাকে ঈমানের সাথে মরণ দিও। কিন্তু একটা জিনিস দুঃখের বিষয়, মুখে বলি একটা, কাজ হয় আরেকটা। ঈমানের আশা করি কিন্তু কাজ করি না ঈমানের কাজ।
বলবেন কি? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা রাখি মসজিদের সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা রাখি বাড়ির সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ বাসে লিখে রাখি, গাড়িতে লিখে রাখি, এমনকি টুপির মধ্যে পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ লিখে রাখে মানুষ। আসলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা লিখে রাখার জিনিস না, সাইনবোর্ড না। এই লা ইলাহা ইল্লাল্লাহ লিখে রাখতে হবে তেলের মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ লিখে রাখতে হবে অন্তরের মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের মধ্যে রাইখা তারপরে এটা সমস্ত কর্মকাণ্ডে এটাকে প্রকাশ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ সাইনবোর্ডের জন্য আল্লাহ তাআলা দেয় না, ঠিক না বলেন? বন্ধুরা আমার, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের দেশে একটা সংগঠন, বিদেশি ইহুদিদের সংগঠন, যারা আমাদের এই ঈমানের জায়গার মধ্যে এমন ভাবে আঘাত করতেছে, যুবক শ্রেণীদেরকে ঈমান থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। বলবেন কিভাবে? মেহেরপুরে আমি গেছিলাম, এক মসজিদে এক পাশে লিখছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে লিখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাশাপাশি লেখা। তারা বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে রব, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে খালেক। যিনি মালিক, যিনি খালেক, মালিকের সাথে মুহাম্মদ হচ্ছে মাখলুক। এই নাম কোনোদিন রাখা যায় না, ভেঙে ফেলে ওইটা। আমাদের দেশের কথা বলি, বাইরের কথা না। তারা কারা আপনারা চিনে নেবেন। দাবি এরা ইউটিউব এবং ফেসবুক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যুগছে যুবক শ্রেণীদের মাঝে। এদের নামাজ পড়তে টুপি লাগে না। হ্যাঁ, এদের যে সমস্ত জায়গায় ইউনিটি আছে মুসলিমদের, প্রত্যেকটা জায়গার মধ্যে এরা আঘাত করতেছে, সূক্ষ্ম সূক্ষ্ম জায়গার মধ্যে বিভিন্ন ফিতনা সৃষ্টি করতেছে। বন্ধুরা আমার, আমরা দোয়া করি ঈমান নিয়ে কবরে যাইতে হবে। মানুষ যখন মারা যায় সঙ্গে কি যাবে? ঈমানই যাবে। কি যাবে? ঈমানই যাবে। ঈমান কি? আল ঈমানু বিদুয়া সাবউনা শুবাতান ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, বিশ্বনবীজি বলছে ঈমানের ৭৩টা শাখা আছে, প্রধান শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি তাফসীরে জালালাইন লিখেছেন। উনি একটা কিতাব লিখছে আইনুল ইলম, ছোট্ট একটা কিতাব। আজ থেকে প্রায় ৫৫০ বছর আগে এটা দেওবন্দে সংরক্ষণ করা হয়েছে। এই কিতাবটার শেষের দিকে ঈমানের ৭৩টা শাখার প্রত্যেকটা শাখা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রধান শাখা হয়েছে লা ইলাহা, বিবাহের সাথে অনেক কিছু সম্পর্কযুক্ত, কিন্তু প্রধান হয়েছে ইজাব এবং কবুল। আপনি সব কিছু করলেন, ইজাব কবুল হইল না, বিয়া হবে না। গাছতলে যদি চলে যান, সেখানে যদি ইজাব কবুল হয়, ওখানেই বিয়া। বিরাট সব কিছু সাজ সরঞ্জাম করলেন, দুই পক্ষ অনেক আয়োজন, অনেক কিছু করলেন, কিন্তু ইজাব কবুল হইল না, বিয়া হবে না। তো এই জন্য ঈমানের আমরা যত যাই কিছু করি না কেন, ঈমান যদি দুর্বল থাকে মানুষের, ঈমানের মধ্যে যদি শিরকি থাকে, ঈমানের মধ্যে যদি বিদআতি থাকে, তাহলে এই মানুষ কোনোদিন তার কোনো আমল নামায় আল্লাহর দরবারে কাঁদবে না। এজন্য ঈমান পাক্কা করতে হবে। ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহ, দ্যার ইজ নো গড বাট আল্লাহ এন্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই ঈমানের তালকিনটা আমাদের প্রয়োজন। দেখবেন কিছু কিছু বুজুর্গানে দিন, বড় বড় আলেম উলামা ইকরাম, হক্কানি বুজুর্গ, যাদের নাম শুনলে মানুষ ভয় পায়, এই বুজুর্গরা আল্লাহকে ডাকতে 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 ঈমানকে হাসিল করেছে। একজন বলেন যে আল্লাহকে না ডাইকা মানুষ বুজুর্গ হয়ে গেছে। আল্লাহকে না ডাইকা বুজুর্গ হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ ডাকতে ডাকতে মানুষ বুজুর্গ হয়, আল্লাহওয়ালা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম যে জিনিসটা আসছে সেটা হচ্ছে ঈমান। মানুষকে প্রথম দাওয়াত দিয়েছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষজন ছিল না, বাজারের পাশে যায় উনি দাঁড়ায় বলছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই লোক সকল তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তো সকল কাম হয়ে যাবে। এই লা ইলাহা ইল্লাল্লাহর পেছনে মেহনত করেছে। আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লিখে রাখি, এটার পেছনে মেহনত। অথচ আল্লাহ বলছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা।
বুকরাতা ওয়া আসিলা বিল কুতুবি ওয়াল আসাল বিল আশি ওয়াল ইশরাক বিল আশি ওয়াল ইবকার। অথচ আল্লাহ বলছিল, হে ঈমানদাররা, তোমরা সকাল এবং সন্ধ্যা আমার নামে তাসবিহ পড়ো, আমার নামে তাসবিহ তোমরা পড়ো। কিন্তু আমরা পড়ি না। আমার নামে তাসবিহ তো পড়ি না, নাই। নাম্বার 2, কোরআন। একটা জিনিসই আমরা মুসলমানদের, একটা জিনিসই সম্পদ, তাছাড়া আর কোন সম্পদ আমাদের নেই। কোরআন। আমরা মাদ্রাসায় পড়ি কোরআন বোঝার জন্য, নাহু পড়ি কোরআন বোঝার জন্য, সরফ পড়ি কোরআন বোঝার জন্য, হেদায়েত পড়ি কোরআন বোঝার জন্য, সূরা বেকায়া পড়ি কোরআন বোঝার জন্য, সব কিতাবই পড়ি কোরআন বোঝার জন্য। কিন্তু দুঃখের বিষয়, কোরআন বোঝা হয় না। যখনই সে মাওলানা হয়ে যায় আর বুঝতে যায় নাই। কোরআন বোঝার পরে একটা মানুষ কোরআন শিখলো, কোরআন শিক্ষা করা ফরজ। তারপরে আমরা বাঙালি মানুষ, যার কারণে আবার কোরআন শিক্ষা করার পরে এই কোরআনের তর্জমা, তাহকিক, তারকিব, এই কোরআনের বিধান, তাফসীর, এগুলা শিক্ষা করার জন্য আবার আরেক জায়গায় যাই। কোরআনে হাফেজ হইলেন তো আমরা বাঙালি, ওরে জিজ্ঞাসা করেন সূরার অনুবাদ বলতে পারবে না, ওইটা শিক্ষা করার জন্য আবার আলাদা পড়তে, মাওলানা পড়তে হয়, মুফতি পড়তে হয়, মুহাদ্দিস, মুফাসসির, এগুলা লাইন আমাদের গেল। এখন আমি মুফাসসির হয়ে গেছি, মুফতি সাহেব হয়ে গেছি, আমি তো সাহেব হয়ে গেছি, এমন সাহেব হয়ে গেছি যেটা দিয়ে কোনো কাজ হয় না। এই সাহেব হওয়ার পরে কোরআন এবং হাদিসের যে কথাগুলো আছে, আমলের কথাগুলা, এগুলা আবার বুজুর্গ যারা আমলি লোক, যারা আমল ওয়ালা লোক, তাদের কাছে যায় আবার এটা তালকিন নিতে হবে, তাহলে সে খাঁটি আলেম হবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এলেমের লোকসানি থাকার কারণে আমরা বড় বড় আলেম হচ্ছি, কিন্তু আমল নাই। আমল নাই তো দিন হারিয়ে যাচ্ছে। এখন আমি যেভাবে চলবো, আমার সন্তান তো তাই মনে করবে। আমার সন্তান মনে করবে, তো বাবা তো কোরআন তেলাওয়াত করেন নাই, আমি কেন করব? বাবা তো বড় আলেম ছিল, আমার কেন কোরআন তেলাওয়াত প্রয়োজন? বাবা জিকির করে নাই, আমি কেন জিকির করব? বাবা তো তালিম করে নাই, আমি কেন করব? আস্তে আস্তে এলেমের নুকসানি আসছে। শুধু মুখে এলেম আছে বিভিন্ন জায়গায়। বন্ধুরা আমার, এতগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই, ঈমানের পিছনে মেহনত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমল চালাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর পিছনে আমল চালাইতে হবে। আমরা একসাথে একটু পড়তে থাকি, লা ইলাহা, আওয়াজ করে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাতে অর্থ খেয়াল করবেন, মানে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আল্লাহর আসমান, আল্লাহর জমিন, সব কিছু আল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছুই আল্লাহ, সব কিছু আল্লাহর। এই পরীক্ষা দিয়েছিলেন আমরা বিগত সময় শুনেছি অনেক জায়গাতে আলোচনা। সন্তান কার? আল্লাহ। আমি দাবি করি আমার। আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল প্রিয় বস্তু কুরবানি করো। বুড়া বয়সে এই ছোট্ট ইসমাইল ছাড়া আর কোনো কিছু প্রিয় বস্তু খুঁজে পায় নাই। কারণ সন্তান যার হয় নাই, সে বুঝে যে সন্তান কি জিনিস। কত মানত, কত শিক্ষা, কত আমল, কত টাকা, কত কিছু করে একটা সন্তানের জন্য। শেষ পর্যন্ত মানুষের সন্তান আয়না পালক পালে। বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, আমার আপনার মতো না, নবী সে ইসমাইল, এই ছোট্ট বাচ্চা পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ তাআলার দরবারে। এজন্য বাচ্চাও আল্লাহর জন্য, আপনার আমার বাচ্চা। আমরা আমাদের ক্যাপ্তলে করে রাখি, যার কারণে সন্তান মানুষ হয় না। সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেন, আলেম বানান, কোরআনওয়ালা শিখান, হাদিসওয়ালা শিখান। আপনি কবরে যাবেন, এই বাচ্চা আপনার জন্য জানাজা পড়বে, এই বাচ্চা আপনার কবরের কাছে দেয়া কোরআন তেলাওয়াত করবে। কোন বাচ্চা যখন কবরের পাশে দেয়া তেলাওয়াত করে, তখন এই তেলাওয়াতের নূরের আলো কবরে যাইতে থাকে।
বাবা মা বলতে থাকে ফেরেশতা এরকম আলো আসতেছে কোত্থেকে, তখন ফেরেশতা বলে তোমার বাচ্চা কোরআন তেলাওয়াত করতেছে। বন্ধুরা আমার, এজন্য যত কিছু আমার এক উস্তাদ বলছিল যে শরীরে রক্ত বিক্রি করে হলেও বাচ্চাকে আলেম বানায় দাও দুনিয়ার জমিনে কাজে আসে। এটার অনেক লোকসানি আমাদের মধ্যে আছে। আমরা বিভিন্ন লাইনে যাই, মাদ্রাসায় তাও চিন্তা থাকে মাথায় ওই জেনারেল এলেন। আরে ভাই, জেনারেলের প্রয়োজন নাই। যিনি টাকার মালিক, যিনি জমিনের মালিক, যিনি আসমানের মালিক, সব কিছুর মালিক, আপনি আলেম বানান তো কোন আলেমটা টাকার অভাব, কোন আলেমটা কি অবস্থায় আছে আপনাকে ভালো করে খেয়াল করে দেন। আল্লাহ পাক এমন ভাবে যারা কোরআন হাদিসের আলেম হইবে খুব ভালো করে খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা তাদেরকে কোনো বড় ধরনের গজব রোগ বালাই পর্যন্ত দেয়। আমার এক বন্ধু ডাক্তারি পরে, উনি মেডিকেল অফিসার, তো উনি বললো যে আমি একটা আলেম দীর্ঘদিন আছি, একজন আলেম পাই না যে 2 দিন বেডে শোয়া খেদমত করে দিব। আমি তো ভাই একটু চিন্তা করেন কি লেগে, কারণ আলেম যাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে। কারণ খুব খেয়াল করে দেখবেন, আগেকার দিনের কথা, আপনার টাকার মুঠি পাওয়া যায়, টাকার কলস পাওয়া যায়, টাকার ডেক পাওয়া যায়, এগুলার মুখের মধ্যে সাপ থাকে, জিন এগুলা পাহারা দেয় সাপ। মানুষের মধ্যে আল্লাহ তাআলা যে মানুষটা, যে বাচ্চাটার সিনার মধ্যে কোরআন আছে, যে বাচ্চাটাকে আলেম বানাইছে, যে মানুষটাকে রূহ জগৎ থেকে তাকে আলাদা করে বানানো হয়েছে, তার সিনার মধ্যে আল্লাহ তাআলা কোরআন দিয়েছে। এই কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করে, এই বাচ্চাকে হেফাজত করে, সব সময় কোরআনওয়ালা মানুষের উপরে রহমত নাযিল হইতে থাকে। সুবহানাল্লাহ। এই কোরআনওয়ালা লোকটা যখন কবরে যায়, কবরে যাওয়ার পরে যখন সে কোরআন আমল করেছে, কোরআন অনুযায়ী জিন্দেগি পরিচালনা করছে, এই কোরআন নিয়ে যখন সে কবরে গেছে, কারণ সবসময় যার সিনার মধ্যে কোরআন আছে তাকে ঈমান শিখায় দিতে হবে। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, কোন মুসলিম যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বইলাও জব করে, তাও জব হয়ে যাবে, কারণ মুসলিমের অন্তরে আল্লাহর নাম আছে। সুবহানাল্লাহ। তো আমি এমন মুসলিম, আল্লাহর নাম আমার নাই। আমি আমার বাবার জানাজা পড়ি, জানাজা দোয়াটা আমি পারি না। বাবার জানাজার নামাজে দেয়া বাবাকে পর্যন্ত মৃত মানুষটার সাথেও আমি ধোঁকা করে দিই। এমন সন্তান আমি বানাইলাম যে বাচ্চাটা আমার জানাজা শিখতে পারবে। এজন্য বন্ধুরা আমার, খরচ করা হয়েছে মুসলমানদের জন্য একটা শক্তি, সেটা কোরআন। একটা শক্তি, সেটা কোরআন। আজকে এটা আমরা হারিয়ে ফেলতেছি। বাড়িতে কোরআন আছে, তেলাওয়াত হয় না। বাড়িতে কোরআন আছে, তেলাওয়াত হয় না। আমার বলার দায়িত্ব আমি বলতেছি, আমার বলার দায়িত্ব আমি বলতেছি, যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না সেই ঘরে শয়তান আছে। এজন্য আজকে ঘরে অশান্তি, ঘরের মধ্যে শান্তি নাই। আগেকার দিনের মুরব্বীরা বিবাহ শাদী করছে 4টা 5টা, পোড়া মানুষে 8 10টা 12টা 15টা 20টা, কোনো মারামারি কাটাকাটি ছিল না। আজকে একটা সন্তান, একটা মেয়ে বাচ্চা, একটা ছেলে বাচ্চা, এই মেয়ের কোরআন হাদিসের এলেম তার সিনায় না থাকার কারণে তাকে পাহারা দেয় না। কোরআন হাদিস তাকে পাহারা দিত, আজকে কোরআন হাদিস না থাকার কারণে তাকে কৃষ্টি কালচার, বিদেশিদের কালচার দিয়ে তাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে এই বাচ্চা মোটামুটি কিছু বড় হওয়ার পরে আজকে মদের জন্য টাকা দরকার, সে আকাম করবে, এই জন্য পিতামাতা সমস্যা, পিতামাতাকে খুন করে ফেলেছে। এভেলেবেল হচ্ছে বাইরের দেশে না। এই যে সাভারে কয়েকদিন এক ঘটনা ঘটলো, এক মেয়ে তার বাবাকে জবাই করছে, কত আনন্দের সাথে ফেসবুকে যায় লাইভ দিয়ে তার বাবাকে মারছে। এই বাচ্চা সিনার মধ্যে যদি কোরআন জানা থাকতো, জানা থাকতো, সে কোনোদিন এই কাজ করতে পারতো না। আমরা তো মাথা উঁচা করে এত বড় হয়েছি, তারপরেও পিতা মাতার সামনে মাথা উঁচা করে জোরে কথা বলতে সাহস পাই না, কেননা কোরআন শিক্ষা দিয়েছে। হ্যাঁ, কোরআন শিক্ষা দিয়েছে, এমন কোন কথা কাজ করো না বাবা মার যেন কষ্ট। বন্ধুরা আমার, এজন্য কোরআন আমাদের সামনে ঈমানের যে কাজগুলা, নবীজি বলছে ঈমানের কাজ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, যত বেশি পড়বে আল্লাহ তার ঈমানকে তত বেশি বাড়াই দিবে। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেছে, সে পানির নিচে চলে গেছিল, সেখানে যাওয়ার পরেও আল্লাহ তাআলার কালাম তাকে শিখাই দিছিল। কি কালাম শিখাইছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শুরুটা কি? লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। যখন বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের বৃদ্ধ হয়ে গেছে, মোটামুটি ভাই 11 জন, ইউসুফ আলাইহিস সালাম একজন, 12 জন। পবিত্র কোরআনে 25 জন নবীর নাম কথা আছে, 25 জন নবীদের নাম উল্লেখ করা আছে কোরআন শরীফের মধ্যে। তার মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, তার সন্তান ইউসুফ আলাইহিস সালাম, আরো 11টা সন্তান আছে। ওই 11টা সন্তান হতে পাপ করে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসাবে বানিয়েছেন। ছোট্ট বাচ্চা, একেবারে ছোট্ট বাচ্চা, উনি বাবাকে বলতেছে ইন্নী আরা, বাবাকে সে বলছে আহাদা আশারা কাওকাবা শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। উনি তার বাবাকে বলছে যে হে বাবা, আমি স্বপ্নে দেখছি 11টা তারা এবং চন্দ্র সূর্য আমার সেজদা দিচ্ছে। বাবা বলছে কি, লা তাকসুস রুইয়াকা, আমার কথা না, আল্লাহ বলছে। ওই জমানার কত হাজার বছর আগের কথা আল্লাহ পাক কোরআনে জানাই দিছে। বাবা সন্তানরে কয়ে, তুমি এই ঘটনা কারো কাছে কয়ো না। বাচ্চাদেরকে কইলে হয়, এক লোকে ডাকতেছে টাকা পাইব, ছেলেরে শিখাইতেছে যায় বলো যে আপু বাড়িতে নাই, ছেলে যায় বলছে আব্বু বলছে আব্বু বাড়িতে নাই। বাচ্চাদের স্বভাব। ইউসুফ আলাইহিস সালাম যায় বলে ফেলেছে ভাইদের, ভাইরা তখন চিন্তা করলো সাংঘাতিক ব্যাপার স্যাপার, বুঝবেন ভালো করে। আহাদা আশারা কাওকাবা শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, 11টা তারা এবং চন্দ্র সূর্য আমার সেজদা করছে। সে কি সাধারণ কথা? ছোট্ট বাচ্চা স্বপ্নে দেখে 11টা তারা এবং চন্দ্র সূর্য। তারার কি হাত পা আছে? চন্দ্র সূর্যের হাত পা আছে? জাইনা নিয়েন বাকিটা, বলতে গেলে অনেক সময় লাগবে। ওইটা আমার বলার উদ্দেশ্য না। আমার বলার উদ্দেশ্য হয়েছে তখন ইয়াকুব আলাইহিস সালাম তো, সে তো নবী, নবীর বলা নবী হয়েছে। নবী আল্লাহর পক্ষ থেকে সংবাদ আসছে যে সে নবী হবে। 11টা নবী হয় না, এই একটা নবী হয়েছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম অন্য বাচ্চার মতো না, যারা হয় ছোট কাল থেকে এরকম হয়। বন্ধুরা আমার, এজন্য বাবাদের দোয়া করতে হয় আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। দীর্ঘ দোয়ার পরে আল্লাহ তাআলা ইসমাঈলকে দিয়েছিলেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দোয়া করছে, বুকে হাত দিয়ে দাঁড়ায় বলেন তো, আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম? এ তো দোয়াই জানি না। কেন জানি না? কোরআন জানি না, দোয়া আমি জানি না। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ শিখাই দিয়েছে। এই দোয়াটা মুনাজাতের মধ্যে বলবেন। মুনাজাতের সময় তো পাওয়াই যায়, হুজুর সালাম ফিরানোর পরে তো মুনাজাতে আর খবরই নেই, মুনাজাত আমাকে লাগেই না। আমার 5 জান্নাত আল্লাহ দিয়ে দিচ্ছে, মুনাজাতের পরে আর আমার মুনাজাতের দরকারই নেই। বন্ধুরা আমার, সব ইবাদতের মাগাজ হচ্ছে মুনাজাত, আর দোয়া মুখুল ইবাদত। মুনাজাত যখন করবেন একনিষ্ঠভাবে মুনাজাত করবেন, সম্মিলিত সবাই যখন একত্রিত হয়, অনেকগুলো মানুষ মিলে যখন একত্রিত হয়, তখন আল্লাহ তাআলা খুব খুশি হয়ে যায়। তখন আল্লাহ তাআলা সকলের, এত মানুষের মধ্যে কাউকে না কাউকে উসিলা করে আল্লাহ তাআলা মুনাজাতকে কবুল করে। এজন্য ধর্মেরা যায়, একাগ্র চিত্তে মুনাজাত করবেন আল্লাহ তাআলার কাছে, নীরব জায়গায়, নীরব স্থলে আল্লাহর কাছে দোয়া করবেন। যা কিছু প্রয়োজন, রাত্রে দোয়া করেন, রাত্রের ইবাদত সেটা নাই, হারায় গেছে। বন্ধুরা আমার, এই বাচ্চা জায়গা থাকে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে বাবা, তোমার একটা দোয়া শিক্ষা দেই। কি দোয়া? যত বিপদের মধ্যে পড়বা, এই বিপদের সময় এই দোয়াটা পড়বা। কি দোয়া? তখন শিক্ষা দিলেন, বিপদে পড়লেই দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াকুবু নবিয়াল্লাহ। তখনকার জমানার নবীর শান ছিল, প্রত্যেকটা নবীর সাথে ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, এরকম নবীদের সাথে সম্পর্ক যুক্ত ছিল। লা ইলাহা ইল্লাল্লাহকে তো মানবেন। কিভাবে মানবেন? তো ইয়াকুবু নবিয়াল্লাহ, ইয়াকুব আলাইহিস সালাম যেভাবে বলে ওইভাবে মানতে হবে।
লা ইলাহা ইল্লাল্লাহ মানবেন তো মানবেন, কিভাবে মানবেন? আপনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে মানছি। মা আতাকুমুর রাসূল ফাকুতুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। 12 ভাই বুদ্ধি দিছে, এই 11 ভাই, তারা 10 ভাই মিলা, এক ভাই ছিল ছোট, এই 10 ভাই মিলা বাপের কইছে যে আপা এরা একটু দেন, আমরা একটু ভাই তো আমাদের একটু নিয়ে যাই, নিয়ে যায় তারা কি বিভিন্ন কিছু শেখা টেখার দরকার আছে, ঘোরাফেরার দরকার আছে, খালি বাচ্চা বয়ে থাকে, এটা চলবো না। কিন্তু বাবা জানতো, বুঝতে পারতেছিলেন যে আমার পোলা, কারণ কোন পোলা কিরকম এটা তো বাবা মোটামুটি জানে। 10 ভাই বুদ্ধি করে নিয়ে তখন তার মাইরে ফেলেছে, লম্বা ঘটনা, আপনারা জানেন, ওইটা আমি বলতে চাই না। কিন্তু সেখানে যাওয়ার পরে 10 ভাই মিলা যখন সন্ধি করছে তাকে মাইরা ফেলাবে, ওই সময়, কারণ সে হচ্ছে ছোট্ট বাচ্চা, বড় বড় ভাইরা যখন সমানে ঘুষি টুসি দেওয়া শুরু করছে, একজনে ঘুষি দেয়, একজনে কিল দেয়, একজনে গলার চিন্তা করছে, বেকায়দা অবস্থা। কারণ সে তো নবীরা হচ্ছে সরল নিষ্পাপ, তিনি বুঝতে পারেন না এরকম ঘটনা ঘটবে, যে তোমরা আমার ভাই এবং আমার মারতেছো, কারণ আমি তো মরে যাবো। এক ভাই বললো আর মারছি না। বন্ধুরা আমার, কখন বললো? এভাবে যখন মারতেছিল, হঠাৎ করে মনে পড়ছে আপনারা বলছিল যে বিপদে বললে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকুবু নাবিয়াল্লাহ। এভাবে যখন মারতেছিল ভাইয়েরা, হঠাৎ করে ইসমাঈল আলাইহিস সালাম, হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালামের জবান দিয়ে বের হয়েছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকুবু নাবিয়াল্লাহ। এই ডাক আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ফেরেশতা এতক্ষণ তারে মারছে, কিন্তু আমার নাম যেহেতু রয়েছে, এখন তাকে সাহায্য করা আমার পক্ষে অতীব প্রয়োজনীয়। চলে যাও, এখন তুমি যাইয়া তাকে ফিরাও। কি করলেন? থেমে গেলেন কালেমা পড়ার সাথে সাথে। কালেমা পড়ার সাথে সাথে থেমে গেলেন। অনেক সময় অনেক আক্রমণ দেখবেন, অনেক সময়, কিছুদিন আগে একটা ভাইরাল ঘটনা হয়েছিল, হ্যাঁ সম্ভবত ইন্ডিয়া জমিনে, কোন দেশে আমার মনে নাই, একটা মেয়ে মানুষ, হ্যাঁ একটা বোন পর্দা করা যাইতেছিল, অনেক হিন্দুরা তাকে ডিস্টার্ব করার জন্য হিন্দু সন্ত্রাসীরা দাঁড়াইছিল, এই মেয়েটা জোরে আল্লাহু আকবার বলতে বলতে গেছিল। আপনারা অনেকেই দেখেছেন ঘটনা। আল্লাহ, এই জন্য আমরা হারিয়ে ফেলেছি। এই জন্য আল্লাহ পাকের তাসবিহ কালাম আমাদের জবানের মধ্যে আনতে হবে। কিভাবে আনতে হবে? এই সমাজে আমাদের চলাফেরা করতে হবে, যেই সমাজে গেলে ঈমান শেখা যায়, যেখানে গেলে যাদের সাথে চললে ঈমান আমরা শিখতে পারি, ঈমানের কথাগুলো আমরা আমল করতে পারি। যখন ইউসুফ আলাইহিস সালাম করলেন, তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসা শুরু করলেন। শেষ পর্যন্ত 10 ভাই মিলে কুয়াতেই নিক্ষেপ করলেন। ওখানে জিবরিল আলাইহিস সালাম তাকে ধরেই ফেললেন। ওখানে কুয়ার ভিতরে আল্লাহ তাআলা হেফাজত করেছে। সে আল্লাহ আছে না? এখন মুসলমানের বিপদ হয় কেন রে ভাই? হারিয়ে ফেলেছি আমরা তাকে আমরা হারিয়ে ফেলেছি জবান থেকে, হৃদয় থেকে, অন্তর থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তাবলীগের ভাইরা বলে যার দিলে জিকির আছে। তাবলীগ একটা পবিত্র জিনিস, মুসলমান না ইহুদির বাচ্চারা এটাকে ফাটল সৃষ্টি করেছে ভাই। যারা টুপি দাড়ি জুব্বা পয়রা মুসলিমদের মধ্যে ঢুকে জায়গায় যায়, কারণ তাবলীগ একটা বিশাল ইন্টারন্যাশনাল একটা ইউনিটি মুসলমানদের, এই তাদের মাধ্যমে ফাটল সৃষ্টি করছে। কিচ্ছু না, অযথাই এমন কিছু জিনিস আছে যেগুলা, কারণ আমি একটা দলের মধ্যে আছি, আমার ভুল থাকতে পারে, বসাই দেন আপনি, দরকার নাই আমার। যে ভালো কাজ করে তাকে দিয়ে চালান। কোন ব্যক্তির নামে ইসলাম হতে পারে না। ইসলাম হচ্ছে কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত।